প্রত্যেকদিন সংসারে একই কাজ করতে আর ভালো লাগে না। রান্না বাড়া, খাওয়া, ঘুমের থেকে এটা আবার রান্না বাড়া, একই কাজ। আর তুমি করে প্রত্যেকদিন একই কাজ দেখাইতেও ভালো লাগে না। তো যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, মেয়ের স্কুল তো সময় হয়ে গেছে। মেয়ের ব্যাগটা আগে গুছাই নিলাম, কারণ আগের দিন সন্ধ্যার সময় গুছাই, তো কালকে সময় পাই না গুছাইতে। তো ওখানে গুছাইছি, গুছাই মেয়ে ডাকতেছি, মেয়ে ঘুমের থেকে ওঠে না। আর স্কুল না থাকলে জানো তো, সকালে 5টার সময় না হলে 6টার সময় ঘুমের থেকে উঠা যায়। তো যাই হোক, মেয়ে যখন ঘুমের থেকে ওঠে ডাকতেছে, তো আমি পাশি ঘর ঝাড়ু দিনে, তো ঝাড়ু দিয়ে লিতেছি, হাতে 5 মিনিট সময় আছে। দিনটা বড় আছে, কিন্তু স্কুলে যাওয়ার সময় এত উড়স্থুল লাগে না, সময়টা কেমনি করে পার হয়ে যায়। আর জলদি জলদি গাড়িও আয় পড়ে, 7টার আগে ওখানে গাড়ি আয় পড়ে, এই অবস্থা। তো যাই হোক, মেয়ে কিন্তু উঠা আয় পড়ছে। আয়া আজকে একটু বায়না করতেছে, স্কুল যাইব না, আজকে স্যাটারডে বললা। তো যাই হোক, মেয়ে কিন্তু ব্রাশ টাশ করা হয়ে গেছে, রেডি করে রেখেছি। রেডি করার পরে কিন্তু আজকে মেয়ে ভাত খাইবো না, বায়না করতেছে হরলিক্স খাইবো। তো হরলিক্স খাইতে খাইতে কিন্তু গাড়িও আয় পড়ছে, জানো, এত জলদি গাড়ি আয় পড়ছে। তো মেয়েরা গাড়িতে উঠাই দিচ্ছি, উঠাই দেওয়ার পরে দেখি বোট দিয়ে বানাইছে। রান্নাঘর যায় দেখি খুব সুন্দর একটা সেন্ট বাড়ছে, তাই যায় দেখি কি বোট দিয়ে মটর বানাইছে, মটর আলু দিয়ে তরকারি করছে রুটির লগে খাওয়া লেগে। তারপরে এসে আমি আয়া পড়ছি ভিতরে, মার রুম, এটা আমার শাশুড়ি মার রুম। তো আমার ছেলে ওইদিকে এখানে এই বিছনা ঘুমায়। তো এদিকে দেখো ঘরটা গুছাই নিতেছি, বিছনাবাটি উল্টাপাল্টা হয়ে রয়েছে, গামছা গামছাগুলি। তো আমি বিছনাবাটি সব গুছাইছি, কাপড়গুলিও গুছাই নিছি। গুছানোর পরে রান্না করে বর্দি ডাকতেছে চা খাইতে হইতে, চা খাই বাকি কামগুলি করো। আর আজকে ছেলেরও স্কুল নাই, স্কুল বন্ধ আজকে 4th স্যাটারডে বললে, ওইটা লেগা। তো ভাবলাম যে চাটা খাওয়ার পরে একটুখানি হেনা করুম, বহুত দিন হচ্ছে যেন সময় পাইতেছি না হেনা করতে। তো যাই হোক, এদিকে আমরা সবাই মিলে কিন্তু মটর তরকারি দিয়ে আর একটু মুড়ি দিয়ে খাই লিতেছি চা, আর একটা ব্রেড লুয়ে লিছি। আর কে এরকম মটর আর মুড়ি দিয়ে চা খাই ভালো পাও, কমেন্ট করে কইবা। তারপরে দেখো কয়টা কাপড় ধোয়ারও আসলো, তো হেনা লাগাইছি, হেনা লাগাইতে লগে লগে স্নান করতে পারবো না, কয়টা কাপড় দিয়ে নিছি, কাপড় দিয়ে চা দিয়ে আসি মেলতে। আর ওয়েদারটা বহুত খারাপ করছে, বহুত হাওয়া উপরে, মানে ক্লিপ দিয়েও শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে দেখো আমার ছেলেও কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে আয়া পড়ছে। আর জল খাইছিল, জল খাই একদম পুরো গেঞ্জি ভিজাই দিছে। তো গেঞ্জিটা খুইলা দিছিলাম, গেঞ্জিটা পরাইতে পারলাম না, আর গেঞ্জি পরবো না, ওই উদ লাগাই ঘুরতেছে। তো যাই হোক, দেখো কাপড় মেলা কিন্তু আমার হয়ে গেছে। কাপড় মেলা আয়া পড়ুম, ওখানে আমি স্নান করতাম, কারণ কি আমার শুকাইয়ে গেছে অলরেডি। তো আবার নিচে আয় দেখি স্নান করে বর্দা মাছ আনছে, বর্দি মাছ কেটা, মাছ ধোয়াধুয়ি করা কমপ্লিট হয়ে গেছে। বর্দি এখন মাছ ভাজি করতেছে। তো আমার করতেছে ডাইল আর চাউল একটুখানি ভিজাই রাখছি, তো আমার পেস্ট করে দাও, এর বড়া করা হইব। তো লগে কিন্তু কচুও মিক্স করা আছে, কচু ডাইল আর ডাইলের ভিজানো করে বড়া করা হইব। এদিকে বর্দি মাছ তরকারি সবজি কাটতেছে। তারপরে বর্দি ওখানে মাছ ভাজি যখন হয়ে গেছে, আমার ছেলেরে খাওয়া নেই, তো আমি ছেলেরে খাওয়াই আর দেখি বর্দি রান্না হয়ে গেছে। মিনি মাছ দিয়ে সর্ষা দিয়ে করা হয়েছে, আর ট্যাংরা মাছ আলু আর টমেটো দিয়ে করা হয়েছে, ডাইল হয়েছে, উস্তা কুমড়োর বটি হয়েছে। তো আজকে দুপুরে রান্না কিন্তু এই হয়েছে। এখন ছেলেরা আমি ঘুম পাড়াইতেছি, ওখানে লেগে টাটা।